আসসালামু আলাইকুম। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট টিউটোরিয়ালে সকলকে স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে এই ধরনের একটা পাওয়ারপয়েন্ট ফটো অ্যালবাম প্রজেক্ট তৈরি করা যায়। এটা দেখার আগে একটু প্লে করে দেখে নিয়ে আসলে এটা কিভাবে কাজ করে। আপনি যে কোনো ধরনের আপনার ফটোকে, হোক সেটা আপনার নিজের বা কোনো প্রতিষ্ঠানের অথবা পিকনিকের ছবিগুলোকে আপনি খুব সহজে এরকম একটা ভিডিও বানাতে পারেন, যেটা আপনি পাওয়ারপয়েন্টেই বানাতে পারেন। এগুলো এইভাবে প্রেজেন্টেশন হবে, আবার চাইলে ভিডিও বানাতে পারেন, ইউটিউবে ছাড়তেও পারেন। এবং এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাও আমরা নিজে বানানো শিখবো, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের নাই। আমরা ব্যাকগ্রাউন্ড বানানোর পাশাপাশি এরকম একটা ফটো দিয়ে অ্যালবাম বানানোর প্রজেক্ট শিখবো। চলুন কথা না বলে দেখে নিই। আমরা ফটোশপের মাধ্যমে একটা ব্যাকগ্রাউন্ড বানাইছি খুব ইজিলি। ফটোশপে যে আমরা একটা ছবি ওপেন করেছি, ধরুন আমরা এই ছবিটাই ওপেন করলাম। এটা আমার ওপেন করা ছিল লিস্টে ডাইরেক্ট, এটাই ওপেন করলাম। এটা ওপেন করার পরেই আপনারা ফটোশপে ফিল্টার বলে একটা অপশন পাবেন। ফিল্টার, আমরা ফোনে যেরকম ফিল্টার দিই, একটা ছবি বিভিন্ন ধরনের হয়ে যায়, এটা সেই ধরনের জিনিস। ফিল্টারে গেলেই আমরা একটা অপশন পাবো, এখানে লেখা আছে ফিল্টার গ্যালারি। দেখেন এখানে আমি আগে থেকেই সেট করা ছিল আমার এটা, তাই এখানে দেখাচ্ছি। আপনি প্রচুর গ্যালারি ফিল্টার পাবেন। এই দেখেন আপনার ছবিকে কিভাবে ফিল্টারিং করবেন। এই ফিল্টারগুলোকে আবার বাড়াই কমে অনেক কিছু করতে পারবেন। এখানে এইগুলো অপশন আছে, এই আছে, অনেক কিছু করা যায়, নিতে পারবেন আপনারা আপনাদের মনের মতো যেটা মন চায় নিতে পারবেন। এই দেখেন আরেকটা আছে, এটাকে বড় ছোট করতে পারবেন। এই যে ব্রিকগুলো আপনি বড় বা ছোট করতে পারবেন। দেখ আপনার প্রয়োজন মতো একটা নিন। আমি ধরেন এইটাই নিলাম, এই ব্রিক এটাই নিলাম, এটা নিয়ে ওকে করলাম। এটা একটা ফিল্টার দিলাম। আমি এটাকে আবার বিভিন্ন ধরনের মোশন দিতে পারি। ফিল্টার থেকে দেখা লাগছে ব্লার। এই ব্লার আমরা জানি যে ছবিকে একটু হালকা করে বা ঘোলা করে। আমি ব্লারে গেলাম, এখানে অনেক ধরনের ব্লার আছে, আপনারা ব্যক্তিগতভাবে এগুলো ঘেটে নেবেন। আমরা আপাতত দুইটা আবার ব্লার আপনাদের দেখাই। একটা আছে গুশন ব্লার আর একটা আছে মোশন ব্লার। আমরা গুশন ব্লারটা গেলাম, দেখেন আমার ছবিটা খুব হালকা হয়ে গেল। আপনি এই ব্লার দিয়ে ছবিটা দেখেন, ছবিটা কিন্তু আসলে এরকম ছিল, আপনি এরকম হালকা করতে পারতেছেন। আবার ক্যান্সেল করে দেন, আপনি ওটা মোশন ব্লারটা দেখে নেন। ব্লার, মোশন ব্লার, এই দেখেন মোশন ব্লার দেন, ছবিটা মনে হবে যে কোনো একটা গাড়ির স্পিড যেরকম থাকে না, বাতাসের স্পিড, দেখেন আর একরকম হয়ে যাচ্ছে ব্লার। এটাকে আপনি ঘোরাতেও পারবেন, এই যে অ্যাঙ্গেল, রোটেশন অ্যাঙ্গেল, আপনি যেরকম চান সেরকম ঠিক সেইভাবে একটা ব্লার নিয়ে নেন আপনি। আমি এটাকে জিরো রাখলাম, বাস। আমি এইরকম একটা ব্যাকগ্রাউন্ড চাচ্ছি, এইটাই চাচ্ছি আমি। ওকে করলাম, ফাইল থেকে সেভ অ্যাজে গেলাম। অবশ্যই সেভ অ্যাজে যাবো এই কারণে, যদি আমি সেভ করি তাহলে ফাইলটা অরিজিনালটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। আর সেভ অ্যাজে গেলে একটা কপি তৈরি হবে। এটাকে আমরা ডেস্কটপে সেভ করি। ধরুন আমার ব্যাকগ্রাউন্ড নাম দিয়ে বিএকে দিলাম আমি, এবং সেভ করার সময় আমি জেপিইজি দেবো। জেপিজি মানে হচ্ছে এটা একটা ছবি হিসেবে তৈরি হলো, সেভ। এবার আমরা এটাকে জাস্ট ওকে করলাম। ফটোশপে ব্যাকগ্রাউন্ড তৈরি করার কাজ শেষ। এটা আমি নো করে দেবো কেন? কারণ আমি যদি নো করি তাহলে আমি আগের ছবিটা পাবো, আর যদি ইয়েস করি তাহলে আমার এই ছবিটা থাকবে, আগেরটা থাকবে না। নো করে দিলাম। এবার আমি চলে গেলাম পাওয়ারপয়েন্টে যাওয়ার পরেই আমি ধরেন এই ধরনের একটা দুটো টেক্সট বক্স পাবো। দুটো টেক্সট বক্সে আমি ফাঁকা করে দিই। চলে গেলাম আমরা হোম, লেআউট, ব্ল্যাঙ্ক, ইনসার্ট মেনু, চলে গেলাম আমরা ফটো অ্যালবাম, নিউ ফটো অ্যালবাম। যার পরে আমরা পাবো হচ্ছে ফাইল অ্যান্ড ডিস্ক। ফাইল অ্যান্ড ডিস্ক মানে হচ্ছে কোথা থেকে ছবি আনবেন আপনি। আমি মনে করেন আমাদের ছবি যেখানে আছে, আপনার ব্যক্তিগত ছবি যেখানে রেখেছেন সেখানে চলে যান। আমি ফটোর ভিতরে রেখেছি, গেলাম। এখান থেকে আপনি যেই যে ছবিগুলো দিয়ে আপনি অ্যালবামে রাখতে চান, মানে প্রেজেন্টেশন করতে চান, প্রথমে সেই ছবিগুলো চয়েস করেন। ধরুন আমি এই ছবিটা চাচ্ছি। এবার যদি আরো দিতে চান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপেন, কন্ট্রোল চেপে আপনি বাকিগুলো চয়েস করেন। এবার আরো নিচে নামেন, এই যেটা চান এবার চয়েস করেন আপনি। কন্ট্রোল চাপা আছে কিন্তু আমার এই অবস্থায় এখনো। আপনি যতগুলো ইচ্ছে নিতে পারেন, সবকিছু ডিপেন্ড করে আপনার কম্পিউটারের র্যামের স্পিডের উপরে। র্যাম যদি বেশি হয় তাহলে দেখা যাচ্ছে যে 40-50টা ছবি নিলেই পিসি হ্যাং করতে পারে। হ্যাঁ, র্যামের উপর ডিপেন্ড করে। আমি এই কটা নিলাম, এবার ইনসার্ট দিলাম। দেখেন আমি 16টা ছবি নিয়েছি। এই ছবিগুলোর কোনোটা যদি কালার কমাতে বাড়াতে চান তাও আপনি চয়েস করে এখান থেকে যে কালার বাড়ানো করার অপশন আছে, এই দেখেন কালো হয়ে যাচ্ছে, এই বাড়ানো যাচ্ছে। হ্যাঁ, এই 4টা। এটা হচ্ছে রোটেশন, ঘোরাতে পারবেন ছবিটাকে প্রয়োজন মতো। এই ছবিগুলো কোনো আগে পিছিয়ে করতে পারবেন। ধরেন এটা আমি মনে করেন 8 নম্বরে আছে, এটা আমি
দিয়ে দেবো 12 নম্বরে। এই হচ্ছে আমার নিচে নামা দিচ্ছি 9 10 11 12। দেখেন 12তে চলে এসেছে। আগে পিছিয়ে করতে পারছেন। আমি এটাকে 1 দেবো না, আমি এইটাকে 1 দেবো। 7 8 এ আছে, 8টা আমি 1 দিয়ে দিলাম। হলো, 1 চলে গেল এই ছবি আমার। পিকচার লেআউট আর একটা অপশন আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যদি পিকচার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দেন তাহলে সব ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। দেখেন অটোমেটিকলি এটা উঠাই দিলাম। পিকচার লেআউট অর্থাৎ আপনি ছবিগুলোকে কিভাবে উপস্থাপন করবেন আপনার প্রেজেন্টেশনে। একটা করে তাহলে একটা, দুটো করে নিলে দুইটা, চারটা করে চারটা। আপনি মনে করেন টাইটেল সহ চাচ্ছেন যে ছবি সহ হবে, সাথে উপরে কিছু লেখা থাকবে যে কোথাকার ছবি তুলেছিলাম, আমি কোন পিকনিকে গিয়ে তুলেছিলাম। আমি যদি 2 দিই সে 2টা ছবি আসবে। আর যদি বলি পিকচার উইথ টাইটেল তাহলে 2টো ছবির পর টাইটেল আসবে। এই দেখেন টাইটেল কালো মতো। পরে আপনি এটাকে লিখতে পারবেন। তা আমি আপাতত টাইটেল দিলাম না, আমি এটাকে জাস্ট 2টা ছবি নিলাম। ছবিগুলোকে ফ্রেম দেবেন কিভাবে? এই যে ফ্রেম আছে, বেশ কিছু ফ্রেম আছে এখানে। ও দেখেন বর্ডারওয়ালা ফ্রেম, বিভিন্ন ফ্রেম আছে। ওকে, এবার জাস্ট ক্রিয়েট চাপ দেন। এই দেখেন ছবিগুলো চলে এসেছে অটোমেটিক। সাদা ব্যাকগ্রাউন্ড এসেছে কারণ আমি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিইনি। এবার আমি যে কোনো সাদা পেজে ডান বাটনে ক্লিক করি, চলে যায় ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। এবার আমাদের যেখানে পিকচার অ্যান্ড টেক্সচার, এই যে ফাইল, আমাদের ছবিটা ডেস্কটপে ছিল, ওখান থেকে আমাদের ছবিটা নিয়ে আসি। ছবি চলে গিয়েছে। এটাকে আমরা ট্রান্সপারেন্ট করে হালকা করে দিই, কারণ অনেক ডিপ হয়ে গেছে, আমার মূল ছবি দেখা যাবে না। এটাকে ট্রান্সপারেন্ট করে আমরা হালকা করে দিই। এই যে ট্রান্সপারেন্ট আমি কমা দিচ্ছি, এই জাস্ট কমা দিচ্ছি, এই দেন হালকা হয়ে গেল। আমি এই রাখলাম, এই 85% রাখলে অ্যাপ্লাই টু অল দিলাম, তাহলে সমস্ত পেজে এই ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবে। ক্লোজ। এই দেখেন প্রত্যেক পেজে পেয়ে গেছে আমার ব্যাকগ্রাউন্ডটা। আপনি এখানে যেটা লিখতে চান লিখে দেন, যা লিখতে চান আপনি। এটা কিসের অ্যালবাম, কোনো পিকনিকের কিনা, আপনি লিখে দেন। পিকনিক 2025। এবার এক পেজ বা একটা স্লাইডের পর যখন আরেকটা স্লাইড আসবে, একটা স্লাইডের পর আরেকটা স্লাইড আসাকে বলে ট্রানজিশন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা যখন কোনো লেখাকে, কোনো ছবিকে অ্যানিমেশন দিই তাকে বলে কাস্টম অ্যানিমেশন। আর একটা স্লাইডের পরে যখন আরেকটা স্লাইড আসবে কিভাবে, সেটাকে বলে ট্রানজিশন। এই ট্রানজিশন নামে একটা মেনু এখানে আছে। দেখেন আমি কিভাবে চাচ্ছি প্রথম পেজটা, তার কিছু নমুনা এখানে আছে। আপনি যদি মনে করেন একটাই আমি সব জায়গায় চাই, তাহলে সেটা চয়েস করে অ্যাপ্লাই টু অল দিয়ে দেবেন। আর যদি এক এক রকম চান, জাস্ট চয়েস করেন আর এক এক রকম দিয়ে দেন, যেভাবে চান না কেন আপনি। এই 4 নাম্বার আপনি ধরেন এইভাবে চাচ্ছেন। এবার নিচে আসেন, এই 8 নাম্বার ধরেন এইভাবে চাচ্ছেন। যেটা যেভাবে চাচ্ছেন চয়েস করে দিয়ে দেন, আর কিচ্ছু করা লাগবে না আপনাকে। এই দেন আপনি চয়েস করেছেন কোনটাতে দেখাবে, এটা চয়েস করেছেন, এটা কোনটা চয়েস করেননি, এটা চয়েস করেছেন। ওকে, এবার দেখাবে, এটা চয়েস করেছেন, ভালো কথা। ট্রানজিশন দেওয়ার পর এটা কেন চয়েস করেছেন। এটা কি সাউন্ড হবে আসার সময়? এই দেখেন সাউন্ড আছে। আপনি যদি মনে করেন এটা গান চালিয়ে দেবেন তাও পারেন, তাহলে আপনাকে একটা ওয়েভ ফরম্যাট, WAV ফরম্যাটের অডিও গান লাগবে। তা আমাকে এখানে নিয়ে যেহেতু আমাকে দিলাম না, তখন আপনাকে আদার সাউন্ডের মাধ্যমে নিতে হবে এটা। হ্যাঁ, আচ্ছা, আমরা আপাতত জাস্ট সাউন্ড দিলাম না। এবার দেখেন অন মাউস ক্লিক, এর মানে হচ্ছে আপনাকে ক্লিক করে করে ছবি আনতে হবে। এটা উঠাই দিয়ে দিলাম আফটার মানে অটোমেটিক আসবে। এবার আমি চয়েস করলাম এখানে, ধরুন একটা ছবি 6 সেকেন্ড করে আসবে। দেওয়ার পরে আমি যদি এটাকে 6 সেকেন্ড দিই আর এই স্লাইডটাকে চয়েস করি, এর অর্থ এটার পরেরটা 6 সেকেন্ড আসবে, তারপরটা মাউস ক্লিক করা লাগবে। ওই দেখেন মাউস ক্লিক আছে না? আপনার সেটিংটা কিভাবে চাচ্ছেন সেটা চয়েস করার পরে যদি মাউস ক্লিক চান তাহলে আফটার দিয়ে অন মাউস ক্লিক চয়েস করে অ্যাপ্লাই টু অল দেবেন। যদি অটোমেটিক চান তাহলে আফটার দিয়ে অন মাউস সব উঠাই দিয়ে অ্যাপ্লাই টু অল দেবেন। তার মানে সবাই তখন একইটা পেয়ে গেল, একই স্টাইল পেয়ে গেল। 4 সেকেন্ড 6 সেকেন্ড, আমি 6 সেকেন্ড দিলাম বা 5 সেকেন্ড দিয়ে অ্যাপ্লাই টু অল দেবেন। সেটিংটা দেখেন আমার আফটার মানে অটোমেটিক,
5 সেকেন্ড পর পর আসবে অ্যাপ্লাই টু অল। কিবোর্ড থেকে F5 চাপলাম, আমি F5 চাপার পরে আমি জাস্ট বসে থাকতে হবে, ঠিকই আমার 5 সেকেন্ড পর পর একটার পর একটা ছবি চলে আসবে। এটাকে যদি এখন ভিডিও আকারে সেভ করি আমরা, এইভাবে চলতেই থাকবে। আপনি যেভাবে সেকেন্ড দেবেন সেটার উপর ডিপেন্ড করবে কত স্লো বা ফাস্ট হবে। এটাকে ভিডিও আকারে যদি সেভ করতে চাই আমি এটাকে ডিউরেশনটা একটু বাড়াই দিই, আমি 5 এর জায়গায় এখানে 10 সেকেন্ড দিয়ে দিই। ওকে, অ্যাপ্লাই টু অল দিলাম। অবশ্যই কোনো চেঞ্জ করলেই সাথে সাথে অ্যাপ্লাই টু অল দেবেন। এবার এটাকে ভিডিও আকারে সেভ করবো, এটা ভিডিও হবে। ফাইল, সেভ অ্যাজ। সেভ অ্যাজ আমরা সেভ অ্যাজ টাইপ কিভাবে সেভ করব? দেখুন লেখা থাকবে উইন্ডোজ মিডিয়া ভিডিও। যদি উইন্ডোজ মিডিয়া ভিডিও দেন তাহলে এটা ছবি আকারে ভিডিও আকারে সেভ হবে। যদি আপনি এখান থেকে পিডিএফ চয়েস করেন তাহলে পিডিএফ হিসেবে সেভ হবে। যদি এটাকে জেপিজি আকারে সেভ করেন তাহলে চাইলে পাওয়ার পয়েন্টের এক একটা পেজকে এক একটা জেপিজি ফাইল বা ছবি বানাতে পারেন। এই সাধারণত এই 3 থেকে 4টা আমরা বেশি ব্যবহার করি। এক হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ভিডিও, পিডিএফ, জেপিজি। আরেকটা খুব ব্যবহার করি আমরা, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট শো। যে কম্পিউটারে পাওয়ার পয়েন্ট নেই সেই কম্পিউটারে যদি আপনি পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন চালাতে চান তাহলে আপনাকে দেওয়া লাগবে পাওয়ার পয়েন্ট শো আকারে। তাতে এমএস ওয়ার্ড না থাকলেও, পাওয়ার পয়েন্ট না থাকলেও সেই কম্পিউটারের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনি চালাতে পারবেন। তাহলে আমরা এটাকে ভিডিও আকারে সেভ করলাম। সেভ করে নাম আমি কক্সবাজার পিকনিক ডেস্কটপে দিলাম, সেভ দিলাম। আপনার ফাইলে যত বেশি স্লাইড থাকবে ভিডিওটা তৈরি হতে তত বেশি সময় নেবে। ওই দেখেন নিচে আমাদের একটা জিনিস স্ক্রলিং হচ্ছে, এটাকে রেন্ডারিং বলে। এটা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা ডেস্কটপে গেলেই দেখতে পারবো আমাদের ভিডিওটা দেখা যাচ্ছে। এটা একটু এই তৈরি হয়ে গেছে আমাদের ভিডিও। একটু ক্রস করে দেখি আমরা, এই মাইনাস করলাম, এটাকেও আমরা মাইনাস করলাম। ডেস্কটপে দেখেন এই যে আমাদের ভিডিও ফাইলটা কোথায় এসেছে, কক্সবাজার পিকনিক। এই দেখেন, এটাকে ডাবল ক্লিক করেন এখন আপনি দেখুন মিডিয়া প্লেয়ার ওপেন হচ্ছে এটা। এবার আপনি এটা ইউটিউবে দেন, ফোনে বানান, যা ইচ্ছা দিতে পারছেন। এটাই ছিল কিভাবে ফটো অ্যালবামের মাধ্যমে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন বানানো যায় এবং এটাকে ভিডিও বানানো যায় তার ক্লাস। আশা করি বুঝেছেন। আল্লাহ হাফেজ।